রেলওয়ে চাকরিতে বিশেষত যেটা গ্রুপ ডি বেরিয়ে গেল, সেখানে ভ্যাকেন্সি তোমরা দেখেছো 32,000-এর কাছাকাছি। এটা নিয়ে অলরেডি প্রচুর আমরা টুইটার ক্যাম্পেইন করেছি, তোমরাও সাথ দিয়েছো, অনেকে সাথ দাওনি, কিন্তু আসলে প্রকাশ পেল যে কেন এত কম ভ্যাকেন্সি রেলওয়ে বার করছে। দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশন, যে নোটিফিকেশন জেনারেল ম্যানেজার থেকে কিন্তু পরিষ্কারভাবে 31/12/2024 অর্থাৎ 31শে ডিসেম্বর লাস্ট বছরের বছরের লাস্ট দিনে তুমি কিন্তু এই নোটিফিকেশনটা গেছে। কি নোটিফিকেশনটা? রি এনগেজমেন্ট অফ রিটায়ার্ড রেলওয়ে স্টাফ অন কন্ট্যাক্ট বেসিস। কথাটা বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি যারা রেলওয়ে স্টাফ রয়েছে, যারা অলরেডি রেলওয়েতে কাজ করছে, তারা রিটায়ারমেন্টের পরেও পুনরায় সুযোগ পাচ্ছে নতুনভাবে চাকরি করার, অবশ্যই সেটা কন্ট্যাক্ট বেসিসে। আজকে রেলওয়ে লেভেল 1-এ যদি সে জয়েন করে কোনো একটা ফ্রেশ ক্যান্ডিডেট, তাহলে সেক্ষেত্রে তাকে বেতন দিতে হচ্ছে অলমোস্ট মিনিমাম যদি হয় 32 থেকে 35,000 টাকা। সেখানে কন্ট্যাক্ট বেসিস যদি হয় 10,000 টাকায় সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে ভাবো যে আলটিমেটলি 20,000 টাকা পার পার্সন পার পোস্ট রেলওয়ে বোর্ডের লাভ হচ্ছে। এবার তোমরা আমাকে কমেন্টে বলো যে এটা কি আদৌ সঠিক হচ্ছে? যেখানে এত এত ভ্যাকেন্সি পড়ে রয়েছে, যেখানে প্রত্যেকটা জায়গা থেকে বলা হচ্ছে এফিসিয়েন্ট কর্মচারীর অভাব, যেখানে প্রত্যেক মুহূর্তে বলা হচ্ছে যে গ্রুপ ডিতে 1.5 লক্ষ ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা আলটিমেটলি চলে যাচ্ছে 32,000-এ। তাহলে বাকি যে জিনিসপত্রগুলো হবে, যারা আলটিমেটলি 60 বছর পেরিয়ে গেছে, 60 ইয়ার্স যাদের চলে গেছে, তারা কি ততটা এফিসিয়েন্ট? লেভেল 1 যেখানে তোমাকে বেশি পরিমাণে ফিল্ড ওয়ার্ক করতে হয় সেই পরিমাণ কাজের জন্য। এটা কি বিচার? এটা কি জিনিস? যারা আজকে রেলওয়ে স্টাফ আপনারা রয়েছেন, আপনাদের কথা সম্পর্কে কথা বলছি, যে আপনি তো একটা নির্দিষ্ট পদমর্যাদায় ছিলেন, আপনি চাকরি করেছেন দীর্ঘ 60 বছর পর্যন্ত। তাহলে আপনার যদি আজকে ছেলে বা মেয়ে হয়, আপনি কি চান না যে সেই আপনার উত্তরাধিকারী রেলওয়ে এমপ্লয়ি হোক? তাহলে আপনারা যদি আজকে এই জায়গাতে প্রোটেস্টে না নামেন, তাহলে কি আলটিমেটলি রেলওয়ে বোর্ড তো প্রশ্রয় পেয়ে যাচ্ছে। আমি সেই সমস্ত মানুষদের কথা বলছি যারা অলরেডি রেলওয়েতে এমপ্লয়েড বাট রিটায়ার্ড হিসাবে কিছুদিনের মধ্যে যেতে চলেছেন। তারা আলটিমেটলি যদি এই জায়গাতে, যদি আমাদের মতো সাধারণ যারা রেলওয়ের অ্যাসপিরেন্ট, যারা প্রতি মুহূর্তে স্বপ্ন দেখছে রেলওয়ের একটি চাকরির জন্য, তারা কোথায় যাবে আপনারা যদি এগিয়ে না আসেন? এখানে প্রত্যেককে আমাদেরকে একসঙ্গে সংঘবদ্ধ হতে হবে। যেখানে ভ্যাকেন্সি রয়েছে 1.5 লক্ষ, সেখানে মোটে 32,000। আর এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ড সেখানে অনায়াসে বলে দিচ্ছে যে রি এনগেজমেন্ট অফ রিটায়ার্ড রেলওয়ে স্টাফ। এটা কি ধরনের প্রহসন? এখান থেকে কি হতে চলেছে? যেখানে এনটিপিসির ভ্যাকেন্সি 40,000-এর ওপর হওয়া উচিত ছিল, সেখানে ভ্যাকেন্সি বেরোলো 11,000। বলছে 2025-26-এর যে ভ্যাকেন্সি আসবে সেখানে হয়তো বেশি আসবে, বাট সেখানেও কি বেশি আসবে যদি এই লেভেলের রিক্রুটমেন্ট ভেতর থেকে হয়ে যায়? তো এখানে এখন বর্তমানে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে, সেটা প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা রেলওয়ে কর্মচারী, সবাই মিলে একসঙ্গে আমাদের হতে হবে, যাতে এই জায়গা থেকে, এই প্রহসন থেকে আমরা বাঁচতে পারি। আপনাদের যারা উত্তরাধিকার রয়েছে তারা রেলওয়ে কর্মচারী হতে পারে।
আপনারাই যদি এখানে এগিয়ে না আসেন তারা পরবর্তীকালে কি করবে আপনি নিজেরাই বলুন। তাহলে এখানে রেলওয়ে যে সমস্ত বোর্ড যারা এই রিক্রুটমেন্টটা বার করেছে, যদি আমরা প্রত্যেকে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে আপনারা যদি বিদ্রোহ করেন যে না আমরা এখানে জয়েন করব না, ফ্রেশ রিক্রুটমেন্ট হোক, ওপেন রিক্রুটমেন্ট হোক, তাহলে রেলওয়ে বোর্ড ভর্তি নিতে বাধ্য, রেলওয়ে বোর্ড রিক্রুটমেন্ট করতে বাধ্য। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরকে একসঙ্গে সংঘবদ্ধ হওয়া উচিত। এই মেসেজটা যারা দেখছেন বা যারা দেখছো প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষ জানতে পারে রেলওয়ের রিক্রুটমেন্ট এত পরিমাণে কমে যাচ্ছে, তার পিছনে কারণটা কি। এবং আমাদেরকে এটা ছড়িয়ে দিলে হবে না, এটাকে যত পারো লাইক করো, যত পারো কমেন্ট করো, এবং প্রত্যেকে কমেন্টে লেখো যে জাস্টিস ফর রেলওয়ে ভ্যাকেন্সি, জাস্টিস ফর রেলওয়ে ভ্যাকেন্সি। কারণ আমাদের যে পরিমাণ ভ্যাকেন্সি থাকার কথা সেই ভ্যাকেন্সি কিন্তু আসছে না। তাহলে অতি অবশ্যই যত পারো, যতটা পারো এই রাতের মধ্যে প্রত্যেকটা গোটা ভারতবর্ষের কোনায় কোনায় এই ভিডিওটাকে পৌঁছে যাও, এবং প্রত্যেকে শেয়ার করে সেটা পৌঁছাতে পারবে, প্রত্যেকে লাইক করে সেটা পৌঁছাতে পারবে, প্রত্যেকে কমেন্ট করে সেটা পৌঁছাতে পারবে। যারা আজকে এই জিনিসপত্রগুলোকে মেনে নেবে, পরবর্তীকালে কিন্তু আরো দুর্দিন চলে আসবে এবং পরবর্তীকালে কিন্তু আর কোনো কিছুই রিক্রুটমেন্ট হবে না। তাই আগাম থেকে সচেতন করে দিচ্ছি, এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। রেলওয়ের সমস্ত কিছু প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় এই চ্যানেলে হয়ে থাকে, এবং রেলওয়ের সম্পূর্ণ সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন কিন্তু এইখানেই তোমরা পাবে। তাই অতি অবশ্যই যারা রেলওয়ের অ্যাসপিরেন্ট তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর অতি অবশ্যই যদি এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে একটা হাই লিখা পাঠাও, দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটাই ক্লিক করে জয়েন করে যাও। এইখানেই সমস্ত আগামী দিনের কর্মসূচি, এছাড়া প্রত্যেক দিনের ক্লাস, প্রত্যেক দিনের ডেলি পিডিএফ এবং অন্যান্য সমস্ত কিছু প্রতিদিনকারী নিউজ পেপার থেকে শুরু করে সব কিছু এই গ্রুপের মধ্যে পাবে। ফোন করে পাবে না, এখানে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লেখো, দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। আর অতি অবশ্যই রেলওয়ের সমস্ত কিছু ইনফরমেশন অথেন্টিক সহকারে পেতে এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ের কমপ্লিট প্রিপারেশন করতে বাংলা ভাষায় অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যত পারো এই ভিডিওটাকে শেয়ার করো আজকের রাতের মধ্যে, যাতে রেলওয়ে বোর্ড হেলে যায় এবং তারা বাধ্য হয় নতুন রিক্রুটমেন্ট প্রসেস বার করতে, এবং যেখানে 1.5 লক্ষ আমাদের শূন্যপদ রয়েছে, সেই 1.5 লক্ষ শূন্যপদ আমাদের কিন্তু ছিনিয়ে আনতে হবে। কারণ এখন বর্তমানে কোনো কিছু জিনিস সহজে পাওয়া যায় না, তারা আমাদের ভিক্ষা দিচ্ছে না, তাদের কাছ থেকে ভ্যাকেন্সি আমাদের ছিনাতে হবে।